আচ্ছা, এখন আমরা পাওয়ার পয়েন্টের ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা পাওয়ার পয়েন্টের এখানে একটি স্লাইড, এখানে টাইটেল বার দেখতে পাচ্ছি প্রথমে। তো টাইটেল বারে আমাদের পাওয়ার পয়েন্টের এখানে যে ফাইলটি আমরা নিয়ে এসেছি সেই ফাইলে এটির নাম দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইডস নামে, এবং এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এইটিকে আমরা টাইটেল বার বলি। বেসিক্যালি এই বারটিকে আমরা টাইটেল বার বলি। এই বারটি আগের পূর্ববর্তী ভাষণগুলোতেও ছিল, কিন্তু এখানে নতুন অফিস বাটনটি, ফাইল মেনুর বদলে অফিস বাটনটি সংযুক্ত করা হয়েছে। এখানে অবশ্য আগে ফাইল মেনু, এই কাজগুলো অবশ্য আগের ভার্সনে আমরা ফাইল মেনু দিয়ে করতে পারতাম। তো এখন এখানে অফিস বাটন সংযুক্ত হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু কুইক টুলবারের অপশন আছে, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই খুব দ্রুত কিছু কাজ, যেমন সেভ করতে পারি, আনডু করতে পারি, রিডু করতে পারি। এই কাজগুলো এখান থেকে আমরা করতে পারি। তো এখানে আরও কিভাবে বাটন নিয়ে আসা যায় এই বিষয়ে আমরা পরবর্তীতে দেখাবো। তো এখন মোটামুটি এই হচ্ছে মোটামুটি আমাদের টাইটেল বার। তো এটি আমরা মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ, এটা ক্রস, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে যদি আমরা বের হয়ে যেতে চাই তো আমরা ক্রস দিয়ে বের হয়ে যেতে পারি। তো এর নিচে আমাদের দেখা যাচ্ছে এই যে হোম, ইনসার্ট, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, বা এই যে এই এই এরিয়াটা, এইটাকে আমরা বলি রিবন। তো রিবনের আন্ডারে বিভিন্ন ট্যাব থাকে, যেমন হোম, ইনসার্ট, বিভিন্ন ট্যাব থাকে। তো এখানে প্রথম হোম মেনু আছে। হোম মেনুর আন্ডারে আমরা ক্লিপবোর্ড আছে, তারপর স্লাইডস আছে, ফন্ট। আমরা যদি বিভিন্ন ফন্টের বিভিন্ন কাজ করতে চাই তাহলে এই ফন্ট গ্রুপের মধ্যে বা সেকশনের মধ্যে আমরা বিভিন্ন অপশন আছে, সেগুলো নিয়ে কাজ করতে পারি। প্যারাগ্রাফ আছে আমাদের, ড্রয়িং টুল আছে, আমরা বিভিন্ন ড্রয়িং করতে পারবো, এখানে এডিটিং করতে পারবো। তো এই মোটামুটি এই হচ্ছে হোম ট্যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে আমরা কোনো টেবিল যদি ইনসার্ট করতে চাই, কোনো পিকচার যদি ইনসার্ট করতে চাই, বা কোনো শেপ বা চার্ট, সেগুলো আমরা করতে পারবো। আমরা হাইপার লিঙ্ক নিয়েও কাজ করতে পারবো। এখানে লিঙ্কের ভিতরে টেক্সট নিয়ে আমরা বিভিন্ন টেক্সট অবজেক্ট নিয়েও আমরা কাজ করতে পারবো এই টেক্সট সেকশনের আন্ডারে। এবং আমরা কোনো মুভি ক্লিপস নিয়ে আসতে পারি, সাউন্ড ক্লিপস আমরা নিয়ে আসতে পারি প্রয়োজনে, আমাদের ডিজাইনের রেসপেক্টে, প্রেজেন্টেশনের রেসপেক্টে। তারপর আছে আমাদের ডিজাইন ট্যাব। এই ডিজাইন ট্যাবের মধ্যে পেজ সেটআপ, বিভিন্ন পেজ কীভাবে আমরা সেট আপ করবো সেটি আছে। থিমস, বিভিন্ন থিমস আমরা দিতে পারবো এখানে। তো যাই হোক, এবং কালার, ফন্ট, ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তারপর অ্যানিমেশন করতে পারবো এখানে, বিভিন্ন অ্যানিমেশন, ট্রানজিশন টু দিস স্লাইড, বিভিন্ন অ্যানিমেশন কত থেকে কত পর্যন্ত টাইম ইন্টারভাল আমরা দিয়ে দিতে পারবো, ফাস্ট করতে পারবো। স্লাইড শো, এখানে স্লাইড শো বিভিন্ন সেট আপ আমরা চেঞ্জ করতে পারবো। স্টার্ট, মনিটরিং করতে পারবো, রেজুলেশন সেট করতে পারবো। রিভিউতে গিয়ে আমরা কোনো ভুল থাকলে সেগুলো গ্রামার, স্পেলিংয়ের মাধ্যমে সেইগুলো চেক করতে পারবো। নিউ কমেন্টস, প্রোটেক্ট প্রেজেন্টেশন, অর্থাৎ এই ফাইলটিকে, পাওয়ার পয়েন্টের ফাইলটিকে যদি আমি প্রোটেকশন দিতে চাই, সিকিউর করে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রেও আমি করতে পারবো। ভিউ মেনুর আন্ডারে আমরা বিভিন্ন অপশন নিয়ে, যেমন প্রেজেন্টেশন ভিউজ, বিভিন্ন ভিউজ চেঞ্জ করে দিতে পারবো। রুলার অথবা গ্রিড লাইন, এই যে আমাদের রুলার চলে আসলো, আমাদের গ্রিড লাইন চলে আসলো। তো এই কাজগুলো আমরা করতে পারবো। রুলার আমরা যদি এখানে সাপোজ ইঞ্চি বা ইঞ্চি কোনো 1 ইঞ্চি বা 2 ইঞ্চির এরকম যদি কোনো অবজেক্ট নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ এখানে কোনো ছবি যদি ইনসার্ট করতে চাই, তখন আমাদের এই রুলার অপশনটি কাজে লাগবে। এই যে আমাদের একটি রুলার আছে, এটিকে বলে হরাইজন্টাল রুলার, এটাকে বলে ভার্টিক্যাল রুলার। তো তারপরে আমাদের এখানে গ্রিড লাইন আছে। গ্রিড লাইনেও সেই একই ধরনের কাজ, এখানে আমাদের একটি দাগ দেখাবে। তো এটি হচ্ছে আমাদের গ্রিড লাইন বলে এটাকে। তো এখানে জুমিং অপশন আছে, বিভিন্ন জুমিং অপশন নিয়ে আমরা কাজ করতে পারি। ফিট টু উইন্ডো আছে এখানে। ফিট টু উইন্ডো দিলে একদম ফিট হয়ে যাবে, অর্থাৎ আমি যদি এটাকে সাপোজ 100% করি, তাহলে এই স্লাইডটি দেখতে এরকম মনে হচ্ছে। এখন যদি আমি ফিট টু উইন্ডো দিই, তাহলে এটি ফিট হয়ে যাবে এখানে। যাই হোক, বিভিন্ন অপশন এগুলো আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই হলো মোটামুটি
বিভিন্ন হোম মেনু ট্যাবের ট্যাব, বিভিন্ন যে ট্যাবগুলো আছে এখানে সেগুলোর পরিচিতি। এরপরে আমাদের এখানে এখানে যে ইয়েটা দেখতে পারতেছি আমরা, এটাকে আমরা স্লাইড বলি। এখানে বিভিন্ন যত স্লাইড আছে সেগুলো একটি ভিউ আমাকে দেখাবে। যেমন আমি যদি এই স্লাইডে ক্লিক করি, ফার্স্ট স্লাইডে আমাকে নিয়ে যাবে, তারপর সেকেন্ড স্লাইড, এখানে আমাদের 4টি স্লাইড আছে। এখানে আমি স্লাইড নেভিগেশন স্লাইডগুলো সিলেক্ট করতে পারি এভাবে এখান থেকে। এখন এটাকে বলে আউটলাইন। আউটলাইন দিয়ে দিলে আমাদের এরকম, অর্থাৎ আমাদের একটি আউটলাইন আকারে এগুলো রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ সূচিপত্র মতো অনেকটা। তো এভাবে আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি, এই ভিউইংটাও চেঞ্জ করতে পারি। আবার আমরা যদি আবার নর্মাল ভিউতে চলে যেতে চাই তাহলে আবার এখানে যদি ক্লিক করি অথবা স্লাইডে যদি ক্লিক করি তাইলে আমরা চলে যেতে পারবো। তারপর এখানে আমাদের এরকমভাবে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে পারবো যদি আমাদের জায়গার স্বল্পতা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটিকে আমি ভার্টিক্যাল স্ক্রল বার বলে এটাকে, তো এটির মাধ্যমে আমি ইমেজ যদি এখানে স্লাইড যদি এখানে বেশি থাকে সেগুলোকে আমি আপ অ্যান্ড ডাউনের মাধ্যমে, যদিও আমার এখানে 4টি স্লাইড, এখানে খুব বেশি স্ক্রল করার অপশন নাই, তো এটাকে আমি মিনিমাইজ এভাবে শর্টিং করতে পারি অথবা এভাবে সরিয়ে নিয়ে আসতে পারি আমাদের কাজের রেসপেক্টে। তারপর এখানে আমরা আমাদের স্লাইড নাম্বার দেখাচ্ছে কতগুলো, 4 of 4, অর্থাৎ আমি 4 নম্বর স্লাইডে আছি। আমাদের এখানে 4টি স্লাইডে 4 নম্বর স্লাইডটিতে এখন আমি আছি। তো এইভাবে আমাদের এখানে থিম নেম আছে, নো স্পেলিং এরও আমাদের দেখাচ্ছে, এটাকে স্ট্যাটাস বার সাধারণত বলে। তারপর এখানে আমি নর্মাল মোডে আছি। আমি যদি এখন স্লাইড শর্টারে ক্লিক করি, আমি যদি কোনো স্লাইড শর্ট করতে চাই এখান থেকে আমি এই কাজগুলো করতে পারবো। যে আমি অনেকগুলো স্লাইড যদি থাকে তখন এইখান থেকে আমি স্লাইডগুলোকে অর্গানাইজ করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি 2 নম্বরটিকে প্রথমে নিতে চাই তাহলে এটাকে ক্লিক করে ধরে যদি আমি এখানে নিয়ে আসতে চাই সেই কাজগুলো আমরা করতে পারবো। তো এইভাবে বিভিন্নভাবে আমরা এখান থেকে অর্গানাইজেশনের কাজগুলো করতে পারি। তো আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করব। এবং এটা হচ্ছে স্লাইড শো রিপ্রেজেন্টেশন। তো এটি কিভাবে করতে হয় সেটি আমরা পরে দেখাবো। তো আমি নর্মাল ভিউতে চলে যাই, এখানে আমি নর্মালে ক্লিক করলাম। তারপর আছে আমাদের এখানে একটি জুমার আছে, সেটির মাধ্যমে আমি কিন্তু এখানে আমার স্লাইড যে ভিউইংটা সেটি চেঞ্জ করতে পারি। যেমন এখানে যদি আমি এটাকে মাইনাস করতে চাই আমার ভিউইংটা, তাহলে আমি স্লাইডটাকে ছোট করে নিয়ে আসতে পারি। আবার এটাকে যদি কাজের রেসপেক্টে আমি এটাকে যদি প্লাসের টিপ দিই অথবা এটাকে যদি ড্র্যাগ করি দ্রুত, তাহলে কিন্তু আমি এটাকে বড় করতে পারি। তো যার ফলে আমি যাই হোক এটাকে একটু কমায় নিয়ে আসতেছি। তো এইভাবে আমি কাজের রেসপেক্টে আমি জুমিংটা অর্থাৎ আমার ভিউইংটা আমি চেঞ্জ করতে পারি। এখানে আমার ভার্টিক্যাল স্ক্রল বার একটি আছে, এটির মাধ্যমে ড্র্যাগ করে করে আমি বিভিন্ন স্লাইডে চলে যেতে পারি। যেমন আমি এখন এক নম্বর স্লাইডে আছি, আমি যদি এখন মাউস ক্লিক রিলিজ করি তাহলে আমি এখন 1 নম্বর স্লাইডে আছি। এভাবে আমি এই কাজগুলো করতে পারি। আমি এখান থেকে এটির মাধ্যমে নেক্সট স্লাইডে চলে যেতে পারি এইভাবে। তো এভাবে আমি বিভিন্নভাবে স্লাইডে নেভিগেট করতে পারি বা চলে যেতে পারি বিভিন্নভাবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের জুমিং এর এখানে ইউজার ইন্টারফেসের বর্ণনা। এখন এইখানে আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও আমি একটি স্লাইড থেকে আরেকটি স্লাইডে চলে যেতে পারি। আমি যদি পেজ ডাউন করি তাহলে আমি 2 নম্বর স্লাইডে চলে গেলাম, 3 নম্বর স্লাইডে চলে গেলাম, 4 নম্বর স্লাইডে চলে গেলাম। এইভাবে আমি স্লাইডগুলোকে দেখতে পারি। আমি যদি কন্ট্রোল এন দিই, কিবোর্ডে কন্ট্রোল কি চিপ দিয়ে এন কি যদি একসাথে প্রেস করি তাহলে আমি সবার শেষের যে স্লাইডটি সেটি দেখতে পারবো। এই যে 4 নম্বর, দেখুন 4 নম্বর স্লাইডে আমরা চলে গেলাম। এখন যদি আমার ফার্স্ট স্লাইডে চলে যেতে চাই তাহলে আমি কন্ট্রোল কি চিপ দিয়ে হোম যদি দিই তাহলে আমরা ফার্স্ট স্লাইডে চলে গেলাম। তো এভাবে আমার কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও আমরা বিভিন্ন স্লাইডগুলোকে নেভিগেট করতে পারি।
তো মোটামুটি এই হলো আমাদের ইউজার ইন্টারফেসের বর্ণনা।